সত্য যুগের রাজা, ত্রেতা যুগের রাজা, দাপর যুগের রাজা, কলি যুগে আজ কাঙালের ভগবান হলেন নিতাই গৌর। হরি বল হরি বল। নিজেকে দে জগৎকে কাঁদানোর তবে এসেছে নয়নাং গলদস্রুধারা বদনাং জগদের উৎপয়া গিরা পুলকই নিচিতাং বকুনাম গ্রহণে ভবিষ্যতে। নাম গ্রহণে ভবিষ্যতে নিজেকে দে জগৎকে কাঁদানোর জন্য বলল। জগতের জীব নাচার জন্য পাগল হলো না, নাচলে কৃষ্ণ পাওয়া যায় না, কেঁদে কৃষ্ণ পেতে হয়। যত তোমার নয়নের জলে থাকবে সাজুগুজু করে হরিবাসরে বসলে ভগবান পাওয়া যাবে না। হরিবাসরে এসেছো, হরিবাসরে বসেছো, মনে মনে সংকল্প রাখতে হবে, হে গোবিন্দ সংসারের মায়া জালে আমি তোমায় ডাকতে পারি না, আমি তোমার কাছে যেতে পারি না। তাই তুমি যখন একবার আমার কাছে এসেছো আর আমি যখন তোমার কাছে এসেছি, ওগো নয়নে জলে তোমায় যেন সেবা দিতে যেন নয়ন জলে শ্যামা সেবা দিতে
সমবেত গৌর রাগী কৃষ্ণ অনুরাগী আমার গৌর হরির কৃপাধন্য পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকল শ্রী রাত্রিরাঙা চরণে রইল এই কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এই মধ্যাহ্নকালীন সময় আজকে আমরা লীলা শ্রবণ করতে বসেছি, শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। আপনারা সবাই জানেন এই লীলাটা আমার গাওয়ার কথা ছিল না, আমাদের গৌরাঙ্গ দাদা ভাইয়ের কথা করার কথা ছিল। গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী ওনার মাতৃবিয়োগ হয়েছে, সেই জন্য উনি আসতে পারেনি, সেজন্য সব ওলট পালট হয়ে গেছে। আমার সকলের গোষ্ঠী ছিল, তো এই সময়টা আমাকে দেয়া হয়েছে। এমনিতেই আমি এই সূর্য পূজা লীলা বলুন রাসলীলা আমি গাই না, কারণ গাই না একটা কারণে, আপনারা এত প্রেমিক মানুষ, এত ভাবক, আপনাদের সঙ্গে একটু কেঁদে না কথা বলে ভালো লাগে না, একটু ভাবের কথা, একটু পদাবলী ভেঙে কথা বলা, এগুলো না হলে না প্রেমটা পরিপুষ্ট হয় না। সূর্য পূজা মানে হলো কিছুক্ষণ পরে হই হুল্লোড় বেড়ে যাবে, সেখানে সেই প্রেমও থাকবে না, চোখে জলও থাকবে না, মানে কি যে একটা হুড়োহুড়ি হবে তার কোনো নেই ঠিক। তো এই কারণে আমি এই লীলাগুলো করি না। তো যাই হোক, আজকে পড়ে গেছি, এর মধ্যে কিছু করার নেই, একটু মানিয়ে নেবেন। যতটা পারবো চেষ্টা করবো ভাবে থাকা, কিন্তু এমনই একটা সময়, এমনই একটা লীলার দিকে যত আমি এগিয়ে যাব তত আর এই ভাবটা আমি ধরে রাখতে পারবো না, এটা আমার ক্ষমতা নেই, কারণ তখন শুধু চঞ্চলতার প্রকাশ ঘটবে। তাই যারা ভাবের ঘরের মানুষ একটু ক্ষমা করে দেবেন। হয়তো মনে মনে ভাববে সুভদ্রার কাছ থেকে কালকে এক জিনিস পেলাম আর আজকে আর একরকম পেলাম, এইটা যেন মনের মধ্যে না হয়, কারণ এটা নিয়ম, সূর্য পূজার এটাই নিয়ম। সেই নিয়ম অনুযায়ী একটু হাস্য, রসিকতার মধ্যে, রঙ্গ রসের মধ্যে থাকতে হবে। তাই একটু মানিয়ে নেবেন, কারণ আপনাদের চোখের দিকে তাকালে আমি একটা অন্যরকম ভাবের দিকে চলে যাই। তো সেই জন্য যেহেতু সূর্য পূজা, একটু মানিয়ে নেবেন মায়েরা, সবার কাছে আমার অনুরোধ। আর অপরাধ মার্জনা করবেন, কীর্তন গাইতে গাইতে এই নাম সংকীর্তনের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, নিজ গুণে আপন সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। হরি বল। আজকে প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, আমার গুরুদেব অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজের চরণে, প্রণাম জানাই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এত সুন্দর একটি হরিসভা তৈরি হয়েছে। আর তারপরে তো গানের কথা চলবেই। তো চলুন আজকে সব কিছু মিলেমিশে নিয়ে আমরা শ্রীমতী রাধারানী সূর্য পূজা কেমন ভাবে করেছিলেন, কারণ নামেই ওটা সূর্য পূজা ছিল, প্রধান উদ্দেশ্য হলো জীব শিক্ষা হলো। হ্যাঁ বাবা, ভানু পূজা না হয়ে সেটা কানু পূজা হয়েছে, তাই তো মানে উদ্দেশ্য ছিল গোবিন্দকে কিভাবে পাবো। হ্যাঁ, এই চাতুরিটা সবাই শিখে রাখুন, এই চাতুরিটা সবাই, চাতুরিটা, এই চাতুরিটা এটা সবার দরকার। এটা করলে কিন্তু ভগবান আপনাকে অপরাধী করবে না। আপনি যদি আপনার স্বামীর মানে পকেট থেকে কিছু টাকা চুরিও করে নেন, সেই চুরিটা যদি গোবিন্দ সেবার জন্য হয় তাতে কোনোদিন অপরাধ হবে না, কিন্তু ওই চুরিটা যদি নিজের সুখের জন্য হয় তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। হরি হরি বল। তাই আজকে চুরি করেছিল রাধারানী, চুরি করে গিয়েছিল সূর্য পূজা করবার নাম করে সে গোবিন্দ পূজা করেছিল। হ্যাঁ, কারণ এটাই রাধারানী জগৎকে জানাতে চাইল যে একমাত্র কলিযুগে ভগবানের নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যেন কোনো প্রকারে, যে কোনো প্রকারে হোক,
তুমি ভগবানের চরণটা তুমি কি করে পাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সংসারের মধ্যে থেকে কতটুকু সময় আমি বের করতে পারবো ভগবানের জন্য, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সংসারে তুমি স্বামীর জন্য খাচ্ছ, স্বামী খেয়ে যাবে তার জন্য রান্না করছো, ছেলে খেয়ে যাবে তার জন্য রান্না বান্না করছো, সংসারে সব কাজ তুমি একটা মেয়ে দায়িত্ব তুলে নিয়েছো, তাহলে সংসারের যাবতীয় কাজ যদি তুমি দায়িত্ব করে তুলে নিতে পারো, একটা সময় তোমাকে রাখতে হবে ওটা আমার ভগবানের জন্য আমি দেবো। সর্বস্ব তোমার চরণে সতিয়া পড়েছে তোমার ঘর, তুমি তো ঠাকুর আমি তোমারই কুকুর বলিয়া জানো রে। ভক্তিবিনোদ ঠাকুর একজন বড় ম্যাজিস্ট্রেট হয়ে কত সুন্দর কথা তিনি জগৎকে জানিয়ে দিয়ে গেল। বলছে সর্বস্বটা তুমি তার চরণে অর্পণ করে দাও, কিচ্ছু রেখো না, কারণ তোমার কিছু তুমি নিয়ে আসোনি আর তোমার কিছু থাকবে না, তুমি তার জন্য সঁপে দাও, যা করবে তার জন্য করো, যা বলবে তার জন্য বলো, যতটুকু সময় পাবে তার জন্য সময় বের করো। প্রভু তব পদযুগে মোর নিবেদন, প্রভু চরণে মিনতি জানাও ভক্তিবিনোদ ঠাকুর। প্রভু তব পদযুগে, প্রভু তব, প্রভু তোমার চরণে আমার এই নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না প্রার্থনা করি কোনো বিভূতির লাগে, কিছু চাই না। এরপরে কি বললেন, বলছে নিজ কর্মগুণে দোষে, নিজের কর্মের দোষে যে 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 জন্ম পায়, সে পশুকুল হোক, পক্ষীকুল হোক, কীটকুল হোক, বৃক্ষকুল হোক, যাই হোক আমার জানার দরকার নেই, নিজ কর্মগুণে দোষে আমি যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন আমি তব গুণ গাই। তাই গৌর প্রেমানন্দ একবার আমার কথা বলার উদ্দেশ্য এটাই, আমি যাই করি না কেন, যা হয়ে যাক, নামটাকে ছাড়বেন না, নাম করুন, নামের মালাকে আশ্রয় করুন। কারণ ভগবান বলে গেছে আমার থেকে আমার নাম বড়, আমার নামের শক্তি অনেক বেশি। আমি দাপটিলা অবসান করে কলিযুগে আসবো, কিন্তু নাম অবতারে তাই আমার সকল পাওয়ার, সকল শক্তি, সকল ক্ষমতা নামের মধ্যে আমি দিয়ে যাবো। নামকে যে আশ্রয় করতে পারবে, নামের মধ্য থেকেই সে আমাকে লাভ করতে পারবে। তাই সবার চরণে অনুরোধ, প্রত্যেকের চরণে অনুরোধ, আমি আসি আর না আসি, যেই কীর্তনী আসুন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, গ্রামে অনেক হরিবাসর হচ্ছে কিন্তু একটা ভক্ত তৈরি হচ্ছে না। কীর্তন সবাই গাইছে, কীর্তনিয়া প্রচুর বাড়ছে, তাদের মুখে কীর্তন শুনছে, কিন্তু একটা ভক্ত হচ্ছে না। কেন? কারণ যে কীর্তনিয়া আসরে দাঁড়িয়ে কীর্তন করবে সেই যদি শুদ্ধ না হয়, তার বাণী যদি শুদ্ধ না হয়, কোনদিন একটা ভক্ত তৈরি হবে না। শুধুমাত্র শুনবে, এক কানে শুনবে যে পিচের রাস্তায় উঠবে, আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। কেন? যে দাঁড়িয়ে কীর্তন করছে তার ভিতরটা বিষে পরিপূর্ণ হয়ে আছে। তুমি কীর্তন শুনলে কেমন বিষ মুখ থেকে বেরোচ্ছে। একটু আগে বাবাজি ছিলেন দীনকৃষ্ণ ব্রহ্মচারী, উনি একজন বাবাজি, ওনার শ্রী বদন দিয়ে আপনারা বিশুদ্ধ কীর্তন শ্রবণ করলেন। এইরকম শ্রবণ করবেন বিশুদ্ধ ভক্তের শ্রী বদন দিয়ে কীর্তন, আর যত বিশুদ্ধ ভক্তের বদন দিয়ে কীর্তন শুনতে পারবেন, একটা অশুদ্ধ ব্যক্তি হলো সে শুদ্ধ হয়ে যাবে ওই ভক্তের সঙ্গ পেলে। তাই গৌর প্রেমানন্দে তাই সবার চরণে ধরে অনুরোধ, সবাই এই পথে আসুন, ভগবানের পথের পথিক হন, তাকে স্মরণ করুন। কারণ এটা মাথায় রাখবেন, জীব নিত্য কৃষ্ণের দাস, আমরা যেন কৃষ্ণের দাস হয়ে থাকতে পারি। সকালে মঙ্গল 3টে থেকে উঠে স্নান করে দাদু সঙ্গে তিলক সেবা করে মঙ্গল আরতি থেকে শুরু করে ভগবানকে ঘুম পাড়ানো পর্যন্ত যেন তার সঙ্গে 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 জড়িয়ে থাকতে পারি। এই ভাবটা যখন রাখবেন, এই ভাবটা যখন রাখবে, তাহলে দেখবে তাহলে কোনোদিন ভগবান তোমাকে ছেড়ে যাবে না। যত দুঃখ, যত জ্বালা, যত ব্যথা, যত বেদনা, সব কিছু সে নিয়ে নেবে, তোমাকে শুদ্ধ করে রাখবে। কারণ সে তো জানবে, সে তো বুঝবে, সে তো জানবে যে আমার ভক্ত আমাকে কত ভালোবাসে, তাই না? এইটা সব সময় মনে রাখতে হবে, এইটা ভাবটা সব সময় রাখতে হবে, নাহলে কিন্তু কোনোদিন হবে না। তো আজকে যাই হোক, এখানে পদকর্তার পদ কি বললেন? হেমশয়ে অতি গোড়া, সুমধুর হাসত করা, জগজন নয়ন আনন্দ।
হেম মানে সোনা, সোনার সঙ্গে আমার মহাপ্রভু তুলনা করছে, বলছে সোনার থেকেও অতীব অতীব সুন্দর আমার গৌর সোনা। সুমধুর, আর সেই জন্ম দেখে মনে হয় সেই সোনার গৌর সুমধুর হাসো থোড়া থোড়া মৃদু 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 হাসছে। আর একে সোনার গৌর আবার যখন মৃদু মৃদু হাসছে, সেই দন্তরাজ যখন বিকশিত হচ্ছে, তার এত অপূর্ব শোভা, হ্যাঁ, চারিদিকে যেন নদিয়া নবদ্বীপবাসীর মনকে আকর্ষণ করছে। এই জন্য বলছে জগজন নয়ন আনন্দ, জগজন মানে জগতের জীব, জগতের জীব। নদিয়া নবদ্বীপবাসী যখন মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়েছে, মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছে, মহাপ্রভুকে দেখার সঙ্গে সঙ্গে জগজন নয়ন আনন্দ। প্রত্যেকটা জীবের যে দুঃখ ছিল, যে জ্বালা ছিল, যে যন্ত্রণা ছিল, যে আকুলতা ব্যাকুলতা ছিল, মহাপ্রভুকে দর্শন করবার সঙ্গে সঙ্গে সকল কিছু দূরে চলে গিয়ে তারা যেন শুদ্ধ নিত্য মুক্ত হয়ে গেল। তাই গৌর প্রেমানন্দ একবার হল। এই নরোত্তম দাস ঠাকুরের পদ আছে না, কি পদ? গৌরাঙ্গের দুটি অগজারে ধন সম্পদ, গৌরাঙ্গে দুটি পদ, ওগো যার ধন সম্পদ, ওগো সে জানে সে জানেন ভক্তির ওগো সে জানেন ভক্তি রসসা, ওগো সে জানে সে জানে ভক্তি রস সারে গো, সে জানে ভক্তি রস বলে গৌরঙ্গের মধু একেবারে জারি করবি ওগো গৌরাঙ্গের মধুর লীলা, ওগো যারে করনে প্রবেশিলা। প্রকৃত যদি ভক্তের মতো ভক্ত হয়, গৌরাঙ্গের মধুর লীলাটা যখন একবার তার কর্ণে প্রবেশ করবে, তখন কি হবে জানো? তোমরা তো নদিয়া জেলার মানুষ, দয়া গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, কর্ণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হৃদয় নির্মল মলিন হয়েছিল, ময়লা হয়েছিল, ধুলো ময়লা নয়, কামনা বাসনার ময়লায় পরিপূর্ণ। কি করব কি করব বুঝতে পারছি না, ভগবান কি করব, পথ দেখাও। যেই গৌর লীলা শুনলো, শোনবার সঙ্গে সঙ্গে হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, বলে যে গৌরাঙ্গের মন গো তারে হয়
তারে মুই যাই বলিহারি ওগো তারে মই ওগো তারে মই যাই বলি হরে তারে মই যাই বলি হরে বলে গৃহে বাবনেতে থাকি যে জনে হা গৌরাঙ্গ বলে ডাকিনি তাই গৃহে বামনিতে থাকি যে জনে হা গৌরাঙ্গ বলে ডাকে ওগো নরোত্তম মাগে তারি সঙ্গ নরোত্তম মাগে তাদের সঙ্গ তাহলে ভেবে দেখুন সেই আমার মহাপ্রভুর ভাবটি কেমন রংটি কেমন হেমশায় অতি গোরা তাই জগজন নয়ন আনন্দ জগজন নয়ন আনন্দ তাহলে আনন্দ হলো তাদের যারা দর্শন করল যারা দর্শন করল তাদের আনন্দ হলো সেই জন্য বলছি জগজন নয়ন আনন্দ এবারে কি বলছি আমার মহাপ্রভুর রূপটি কেমন পদকতটা কলম দিলেন ওগো পীড়িতির রতি স্বরূপ ধার স্বরূপ ধরে ওই ছনপতি অঙ্গ বন্ধ তাহলে মহাপ্রভুকে বলছে পীড়িতির মূরতি মানে প্রেমের মূরতি আমার মহাপ্রভুকে দেখে মনে হচ্ছে যেন একটা প্রেমের মূর্তি দাঁড়িয়ে আছে হ্যাঁ প্রেমের পুতুল দাঁড়িয়ে আছে মায়েরা দেখবে যখন বিয়ে বাড়িতে তত্ত্ব সাজানো হয় সেই তত্ত্ব সাজালে দেখবে মিষ্টি দোকান থেকে থানার সন্দেশ কিনে নিয়ে এসে মিষ্টি দোকানদারকে বলা হয় যে একটা বর পুতুল একটা বউ পুতুল তৈরি করে দাও সেই বর পুতুল আর বউ পুতুল তৈরি করে তত্ত্ব সাজিয়ে যখন মেয়ের ছেলের বাড়িতে নিয়ে যাওয়া হয় দেখে বাচ্চা বাচ্চা ছেলেরা থাকে সেই বাচ্চা বাচ্চা ছেলেরা কি করে কি খাবি বলে বরের মাথা খাবি এই তুই কি খাবি তুই কি খাবি এই আবার বইয়ের মাথা খাবি কেউ বলে বরের মাথা খাবো কেউ বলে বইয়ের মাথা খাবো কেউ বলে বরের হাত খাবো কেউ বলে পা খাবো তা মায়েরা যেদিকেই কামড় মারুক না কেন কি পাবে বাবা মিষ্টি তাই তো কারণ তৈরিটা হয়েছে ছানার সন্দেশটা দিয়ে ছানার সন্দেশ দিয়ে তৈরি করেছে বর পুতুল আর বউ পুতুল তা যেখানেই কামড় মারবে সেখানে মিষ্টি পাবে তো সেই জন্য মহাপ্রভুকে বলছে পীড়িতির মূরতি তাকে যেখানে ধরবে যেমন ভাবে ধরবে সেখানে গিয়েই তুমি একটা পতিত কলঙ্কিত ব্যক্তি যদি আমার গৌর হরি চরণ ধরতে পারে দেখবে তাতে কি হবে তার সকল কলঙ্ক দূর হয়ে যাবে তাই না যে পীড়িতির মূরতি এবারে কি বলছে তাই তো বলে সেই জন্য মহাপ্রভু ভাবটি কেমন বলে শোনো আজও কি নবদ্বীপ চন্দ্র
সাউন্ডগুলো বসে যাচ্ছে, বামাটা ঠিক বাজছে না, একটুখানি একটু দেখুন। মনিটর গুলো হচ্ছে না, মানে আউটপুটটা শোনা যাচ্ছে। জয় নিতাই, জয় রাধে রাধে, জয় রাধে। পৃথুকি তাল আজ কে आजू किए नवो दीप আমার আমার নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র আজ প্রিয় নবদ্বীপ চন্দ্র আজ মহাপ্রভুকে বলছে নবদ্বীপের চাঁদ, নিমাই চাঁদ, গৌর চাঁদ। ভাবটি কেমন পুরাবের ভাবে বিভাবিত হলো। কীর্তন করছিলেন ভক্ত সঙ্গে নিয়ে, পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে সুরধ্বনির বীর আলো করে কীর্তন করছিলেন। আর কীর্তন করতে করতে ব্রজ ভাবে বিভাবিত হলো, রাধা ভাবে বিভাবিত হলো, নিজেকে রাধা ভাবতে শুরু করে দিল। আর রাধা ভাবতে যখন শুরু করে দিয়েছে, ওমা দেখ মেয়েদের যে চলন, যে বলন, যে হাঁটা চলা, সেই ভাবটা মহাপ্রভুর মধ্যে প্রকাশ পাচ্ছে। কেননা পুরবের ভাব সেই ভাবি বিভাবিত হয়েছে। এই ভাবটি কেমন কি বলছে দেখো না। নারী জাতিকে বলা হচ্ছে, কাম মানে পুরুষ জাতি। তাহলে এখানে কামিনী বলছে, কাম বলছে না। হ্যাঁ, কারণ রাধারানীর ভাব, রাধারানীকে কামিনী বলছে, আর মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত। তাই সুন্দর করে মায়েরা, হিন্দুস্তানি মায়েরা দেখবে, উড়িষ্যার আপনারা যদি বৃন্দাবনে যান দেখবে ওখানকার মায়েরা তারা শাড়িটার আঁচলটা কোন দিকে করে? আমাদের মতো বাম দিকে নয়, ডান দিকে আঁচল করে। হ্যাঁ, ওটাই ওদের বৈশিষ্ট্য। তাই আঁচলটা ডান দিকে করেছে। হ্যাঁ,
আর ডান দিকে করে মহাপ্রভু সেই ভাবটা এখানে প্রকাশ পাচ্ছে। মহাপ্রভু এই হিন্দুস্তানি মেয়েদের মতো, মানে রাধারানী হিন্দুস্তানিদের মেয়ে, সেইভাবে আজকে সেই ভাবটা ভাবিত করে আজ ঘোমটা দিয়েছে। হ্যাঁ, ঘোমটা দিয়ে কি করছে না সুন্দর করে আর রাধারানীর সেই ভাবের বহিঃপ্রকাশটা নদিয়া নবদ্বীপের মাঝে ঘটছে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম লিখছে, বলে দেখো দেখো মহাপ্রভুর ভাব দেখো। যারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর কিছু মনে করবেন না, যারা এমনি এমনি সাধারণ অনেক দেখবেন ট্রেনে, যখন আপনারা যান ট্রেনে উঠেছেন তো, ট্রেনে মহিলা কামরায় দেখেন কিচিরমিচি কিচিরমিচি কিচিরমিচি, মানে পাগল হয়ে যেতে হয়। হ্যাঁ, ওখানে ভদ্র মেয়েরাও ওঠে, আবার যারা কাজকর্ম করে তাদের গায়ের কাছে যাওয়ার কল নেই, মানে বসার উপায় নেই, পা তুলে বসে থাকবে তবু শীর্ষে কাউকে বসতে দেবে না, মানে মহা ঝামেলা। হ্যাঁ, তাদের কাছে মুখে মানে কোনো কথা আটকায় না, গাল বন্ধ ট্রেনের মধ্যে করেই যাচ্ছে। যারা ভদ্র মেয়ে তারা চুপচাপ দাঁড়িয়ে, কিছু করার তো নেই, চুপ করে মাঝে মাঝে বলছে এরা যে কি করে, তোমরা একটু চুপ করতে পারো না, কিন্তু ওরা চুপ করবে না, ওটা ওদের স্বভাবে দাঁড়িয়ে আছে, তাই তো। তো ঠিক তেমন করে হ্যাঁ, আজকে দেখুন রাধারানী কার সঙ্গে তুলনা করছে, গতি হচ্ছে গজজিনী মন্দ। বনেদি বাড়ির মেয়েরা দেখবে বেশি কথা বলে না, তারা ঘরের মধ্যে থাকে, পড়াশোনা করে, তাদের হাঁটা কথা বলা ছোট্ট 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 করে তারা কথা বলে, কথা এমন পাশের লোক শুনতে পাবে এমন। তো আজ রাধারানী যেমন রাজার বাড়ির মেয়ে, তার চরণটা কেমন ছিল সেটা আজকে দেখাচ্ছে, যে মহাভারত সেখানে ফুটে উঠছে। গতি হচ্ছে গজ, গজ মানে গজ মানে হাতি। হাতি কি জোরে জোরে হাঁটতে পারে, ছুটতে পারে? হাতি কি করে, তার যা শরীরের ওয়েট সেইভাবে সে যায়। হ্যাঁ, এই
মধুময় সুধাম বৃন্দাবন ধাম। মায়েরা, বৃন্দাবনে যারা যারা যাবেন না উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হ্যাঁ মায়েরা, ইতে বোঝা গেল কারা অশান্তি করে সংসারে বেশি। এই দেখো মায়েরা কি বলছে দেখো, এই ভুল বোঝাবুঝির জন্য সংসারে অশান্তি হয়। মায়েরা বেশি অশান্তি করে বাবাদের সাথে, দেখো হ্যাঁ, না বলেছো হ্যাঁ হয়ে যাচ্ছে। ও মায়েরা, একটু ভালো করে শুনতে হবে তো, ভুল করলে তো হবে না। হ্যাঁ, ভালো করে শুনতে হবে। আর এই যে আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না তোমরা সবাই উলুধ্বনি করি, উলুধ্বনি করলে তো হবে না, চুপ করে থাকতে হবে, তবে তো বুঝবে যে তোমরা ঠিকঠাক শুনছো না। শোনা হচ্ছে মানে বিভোর হয়ে শোনা হচ্ছে, এই জন্য ভুলটাকেও ঠিক বলে উলুধ্বনি করছো, এটা করলে হবে না। ঠিক আছে চলো, না যাওয়ার জন্য যদি এত উলুধ্বনি হয় গেলে নিশ্চয়ই ডবল উলুধ্বনি হবে, কি গো? তাই সবাই মিলে যাওয়ার জন্য একটু জোর করে উলুধ্বনি, আর বাবারা জয়ের ধ্বনি। তাই গৌর প্রেমানন্দ হরি বল। এবার প্রেম সে বলো রাধা রানী।